নমস্কার বন্ধুরা, নবজাতকের যত্ন। তো নবজাতকের যত্ন আপনারা কিভাবে নেবেন? সদ্য জন্ম নিয়েছে এরকম নবজাতক যদি জন্মের পরে যদি সে কান্না না করে, তাহলে তাকে কাঁদাতেই হবে। তো সেটা কীরকমভাবে না, নবজাতকের পায়ের নিচে যদি এরকমভাবে টোকা দেওয়া হয় দু পায়ের নিচেই তলাতে, তাহলে সে কেঁদে উঠবে। যদি তারপরেও না কাঁদে, তাহলে লক্ষ্য রাখতে হবে তার বুক ঠিকমতো ওঠানামা করছে কি না, ইনহেলেশন শ্বাস ঠিকমতো শ্বাস প্রশ্বাস সে নিচ্ছে কি না, তো সেগুলো লক্ষ্য রাখতে হবে। তারপরে যদি দেখা যায় ক্ষীণভাবে কাঁদছে, তাহলে গজ কাপড় দুভাঁজ করে মুখটাকে ভালো করে মুছিয়ে দিতে হবে। মুখের মধ্যের সমস্ত কিছু ভালো করে একটু মুছিয়ে দিতে হবে। তো এইটা করতে হবে। তারপরেও যদি দেখেন যে সে কাঁদছে না, তাহলে তাকে বুকের এই বুকের যে মাঝখানের বরাবর দুটো আঙুল দিয়ে, অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত ধাই বা নার্স হতে হবে, দুটো আঙুল দিয়ে আস্তে আস্তে চাপ দিতে হবে। মিনিটে 120 বার বড়জোর দেওয়া যেতে পারে। আস্তে আস্তে চাপ দিতে হবে। তো এরকম করতে হবে। এরকম করলেও সে যদি দেখেন যে ঠিকমতো তারপরেও কাঁদছে না বা ক্ষীণভাবে কাঁদছে, তাহলে কিন্তু তাকে হসপিটালাইজড করতে হবে বা অভিজ্ঞ কোনো শিশুরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। তো এইভাবে করতে হবে। ছোট নবজাতক, সে তো কোনো কথা মুখে বলতে পারবে না, সে কিছু আপনাদের বোঝাতেও পারবে না। তো তাকে প্রশিক্ষণপ্রাপ্ত সমস্তটাই করাতে হবে। আর বাড়িতে যদি জন্মগ্রহণ করে, তাহলে তো কথাই নেই। তাহলে এই সবগুলো দেখার পরেও যদি সে কান্না ঠিকমতো না কাঁদে, তাহলে তাকে অবশ্যই কিন্তু হসপিটালাইজড করতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু করা উচিত এবং সম্পূর্ণভাবে তার পরিচর্যা পরিষেবা সবটাই কিন্তু দেওয়া প্রয়োজন আছে। এবং সে দেখতে হবে যে স্বতঃস্ফূর্তভাবে তার পালস চলছে কি না। নাড়ি কাটার আগে তাকে সমস্তভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। এবং যদি দেখা যায় যে নাড়ি ঠিকমতো চলছে না, এমনকি তার যে নাড়ি কাটার যে জায়গাটা, সেখানে ধরে হাত দিয়ে পালস রেটের মতো দেখলেও বোঝা যাবে যে ঠিকমতো তার নাড়ি চলছে কি না। যদি সেটা না চলে, তাহলে তাকে অবশ্যই নাড়ি কেটে তাকে হসপিটালাইজড বা অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিতে হবে, স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। এইটা সবসময় লক্ষ্য রাখা উচিত। তো তবে এমনটা কখনো করবেন না, অনেকে পা উঁচু করে ধরে মাথাটা নিচের দিকে করে পায়ে টোকা দেয় বা সেইভাবে নিচের দিকে রাখে। তো সেইটা কিন্তু করা যাবে না। তাতে মস্তিষ্কে বেশি রক্তক্ষরণ হতে পারে এবং তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তো সেইটাও করা যাবে না। তো এই দিকগুলোকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবং বাচ্চা যদি জোরে জোরে কান্না করে ওঠে, তাহলে বুঝতে হবে যে না, তার সমস্তটাই স্বাভাবিক আছে। আর সেই রকম যদি স্বাভাবিক সমস্ত কিছু থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আর যদি অস্বাভাবিক কোনো কিছু দেখা যায় যে সে ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, কান্না করছে না, ক্ষীণভাবে কাঁদছে, তাহলে অবশ্যই কিন্তু উপযুক্ত চিকিৎসকের কাছে বা হসপিটালে অবশ্যই শিশুকে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। অনেক অনেক অভিনন্দন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে একটু জায়গা করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেককে রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ প্রত্যেকে।